আমের নয়া রাজ্য নওগাঁ থেকে ওয়েলকাম করছি আমি সাকিব শাহরিয়ার। আমি এখন বর্তমান সময়ে অবস্থান করছি আমার বড় ভাইয়া তৌফিকুল ইসলাম তুহিনের উদ্যোগে গড়ে তোলা আমরুপালি আমের বাগান থেকে। আপনারা লক্ষ্য করছেন গাছে কিন্তু অসংখ্য আমরুপালি আম ধরে রয়েছে। আর নওগাঁ, প্রথমে আমি বললাম যে আমের নয়া রাজধানী নওগাঁ। তো আমের নয়া রাজধানী নওগাঁ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই আমরুপালি আম। বিগত কয়েক বছর থেকে সাপাহার, পোরশা, নিয়ামতপুর এই অঞ্চলটাতে এতটা আমরুপালি আম উৎপাদন হচ্ছে যে উৎপাদিত আমের দিক থেকে নওগাঁ শীর্ষে উঠে এসেছে। তো আমি বর্তমান সময়ে বাগানের মধ্যে থেকে কথা বলছি এবং প্রত্যেকটা আম গাছেই কিন্তু লক্ষ্য করছেন অসংখ্য আম ধরে রয়েছে এবং এই আমগুলো আর 5 থেকে 7 দিনের মধ্যেই গাছ থেকে নামানো আরম্ভ হবে এবং বাজারে বিক্রয় করা শুরু হবে। আমের বাগান এটি খুব বেশি বড় নয়, তবে সাপাহার, পোরশা, নিয়ামতপুর ওই অঞ্চলটাতে যেগুলো বাগান রয়েছে এগুলো বাগান এতটাই বৃহৎ যে পুরো বাগান ঘুরে দেখতেই এক একটা বাগান ঘুরে দেখতে 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যেতে পারে আপনার। আর বাগানের মধ্যেই লক্ষ্য করছেন একটি মাচা তৈরি করে এখানে অস্থায়ী একটি ঘর নির্মাণ করা হয়েছে। তার কারণ হচ্ছে যে বর্তমান সময়ে গাছে অসংখ্য আম ধরে রয়েছে এবং এই আম পাহারা দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু এখানে একটি ছোট করে অস্থায়ী ঘর তৈরি করেছেন বাগান মালিক অর্থাৎ আমার ভাইয়া। আর আমি বর্তমান সময়ে বাগান থেকে কথা বলছি এবং আপনারা লক্ষ্য করছেন কিন্তু অসংখ্য আম ধরে রয়েছে। তো আমাদের এই বাগানের আমের জাতগুলো একটু ছোট, বাট সাপাহার, পোরশা, নিয়ামতপুর ওই অঞ্চলটাতে এই জাতের আমের পাশাপাশি বর্তমান সময়ে প্রযুক্তির কল্যাণে আরও বড় জাতের আম বাজারে আসছে এবং ওই আমের গাছগুলোও কিন্তু তারা রোপণ করেছেন সাপাহারের ওই অঞ্চলটাতে এবং এই অঞ্চলটাতে কিন্তু আম বেশ ভালো চাষ হচ্ছে। আমাদের এই অঞ্চলের তুলনায় সাপাহারের ওই অঞ্চলটাতে অধিক আম উৎপাদন হচ্ছে এবং আমের সাইজও বেশ বড়, কারণ আমাদের এই অঞ্চলের যে মাটি, এই মাটি এবং আবহাওয়ার তুলনায় সাপাহারের মাটি এবং আবহাওয়া আম সহিংস, মানে আম উৎপাদনের জন্য উপযোগী। সঙ্গত কারণে কিন্তু ওই অঞ্চলটাতে আমাদের এই অঞ্চলের তুলনায় অধিক আম বাগান গড়ে উঠেছে এবং আমও মোটামুটি আমাদের অঞ্চলের তুলনায় ওই অঞ্চলটাতে ভালো। সঙ্গত কারণেই কিন্তু ওখানেই আমের বৃহৎ বাজার বসে। অতীতে চাপায়ের কানসাট, রাজশাহীর বানেশ্বরের পাশাপাশি কিন্তু বর্তমান সময়ে নওগাঁর সাপাহারেও বৃহৎ আমের বাগান বসছে এবং সেখানেও কিন্তু হাজার হাজার টাকার আম বিক্রয় হচ্ছে, লক্ষ লক্ষ টাকার আম বিক্রয় হচ্ছে। তো এই বাগান যদি আমি ঘুরে দেখাই সেক্ষেত্রে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আর বাগান সেভাবে ঘুরে দেখানোর কিছু নাই। পরবর্তীতে আমি ইনশাল্লাহ এসে আবার বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করবো আম বাগান থেকে ভিডিও করার মধ্য দিয়ে। বর্তমান সময়ে আমি এখানেই ভিডিও শেষ করছি। আর আপনারা লক্ষ্য করছেন গাছে কিন্তু অসংখ্য আম ঝুলে রয়েছে। এখান থেকে আমি বিদায় নিচ্ছি। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।